আরও একটি নতুন দিন, আরও একটি লাইভ। আজ 20 তারিখ, 20শে অগস্ট। আমরা গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে প্রতিদিনের যে লাইভ আড্ডা সেটা চলে আসছে একদিনের বিরতি নিয়ে। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা, আমি আশা করি আবহাওয়া অফিসের বরাতে দেখছেন, চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার ফলে চট্টগ্রামে এই বর্তমানের এই অবস্থা। তো বৃষ্টির কারণে আসাও হয় না, আজকেও আসতে পারবো কিনা। কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিলাম, তো আকাশটা এখনো মেঘলা দেখতে পাচ্ছেন। কাজটা যেহেতু করা দরকার সেহেতু চলেই আসলাম। তো আজকে হচ্ছে 20 তারিখ, কিন্তু আজকে 20 তারিখে, গত জুলাইয়ের 20 তারিখে আমরা তেমন কোনো কাজ করা হয় নাই, কারণ ইন্টারনেটের শাটডাউন ছিল। সো এর আগের সময়গুলোতে, যেমন 16-17 তারিখের দিকে আমরা কিছু কাজ করেছি, যেগুলোর ওভারভিউ এই মাসে আমরা দিতে পারিনি ব্যক্তিগত ব্যস্ততা এবং বৃষ্টির কারণে। তো সেই সব নিয়ে আজকে হাজির হয়েছি। আমার ব্যাকগ্রাউন্ডে আকাশ হওয়াতে আমাকে অনেক কালো দেখাচ্ছে, ডোন্ট বি ফেজ। তো আপনারা একটু করবেন, দয়া করে সবাই একটু কমেন্ট করবেন কে কোত্থেকে জয়েন হচ্ছেন। আর আমি গ্রিন মেসেঞ্জার থেকে জয়েন হয়েছি, একদম গ্রিন মেসেঞ্জারের যে আতুরঘর গার্ডেন হাব থেকে। আপনারা সবাইকে স্বাগত, আমি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের যে লাইভ আড্ডায়। তো আপনারা যারা নতুন জয়েন হচ্ছেন, আপনারা জানেন আশা করি যে আমরা আমি একটা জিনিস খেয়াল করলাম, দুঃখিত, ব্যাপারটা আরো আগে খেয়াল করা দরকার ছিল। যাই হোক, আমি আশা করি যে আমি প্রতিদিন গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে আমাদের যে প্রতিদিনের বাগানের কাজগুলো আমরা করি সকাল সকাল, সেই কাজগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আর সেই ধারাবাহিকতায় আজকে চলে আসছি। হ্যাঁ, সবাইকে স্বাগত। আমি এখন আমি ক্যামেরাটা একটু সেট করব। ঠিক আছে, চলুন ক্যামেরাটা সেট করি, তারপর আপনাদেরকে আরো কিছু সারপ্রাইজ দেখাই। আজকে আমরা 3টা কাজ করব এবং খুব দ্রুত কাজগুলো করব, কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই বর্তমানে চট্টগ্রামে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্লাস মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, এটার কোনো ঠিক নাই। এই হচ্ছে এরকম অবস্থা। তো আমি একটু ক্যামেরাটা বসাই, আমি এখানে কাজগুলো দেখাবো এখানে বসে বসে। তো আজকে আমরা, আমি আমার আইটেমগুলো নিয়ে আসি, সরি। গত 17 তারিখ আমরা এখানে এই মনস্টেরাগুলোর কাজ করেছিলাম, মনস্টেরা ডেলিজিওসা। তো আমি আশা করি, চলুন আপনাদেরকে সরাসরি দেখাই আমরা আমাদের কাজগুলো। হ্যাঁ, সরি, আমার এখানে মোবাইল সহ অন্যান্য ব্যাগগুলো একটু সাইড করে নিয়ে আসি, কারণ যে কোনো সময় বৃষ্টি আসলে আজকে ধরা খাবো। কারণ আমার ছাতাটা আনা হয় নাই, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছাতা আনলে হয়তো আরো কিছুক্ষণ আপনাদের সাথে কন্টিনিউ করতে পারতাম বেশি সময়ে, যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলেও। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই হচ্ছে আমার বাগান। হ্যাঁ, তো আমরা আমি যে ছোট ছোট ভিডিওগুলো করব, সেখানে আমি একটা আপডেট, মানে রিলস বা এগুলো কম্পারিজন যে ভিডিওগুলো হয়, সেখানে আমি এই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাতে পারবো খুব সুন্দরভাবে। তারপর যদি যারা বিস্তারিত, মানে সংক্ষেপে দেখাতে পারবো, যারা বিস্তারিত জানতে চান বা দেখতে চান, তাদের জন্য আজকের এই লাইভটা। আর এখানে আমরা, আমি জানি আমাদের সাথে অনেক ইন্ডিয়ান ভাই বোন তারা জয়েন হন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যেহেতু সকাল সকাল এই সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে স্বাগত জানাই। আর চলুন আমাদের মূল কাজে ফেরা যাক। এটা মনস্টেরা ডেলিজিওসা, এখানে তারিখটা লেখা আছে 17 তারিখ জুলাইয়ের। তো আমরা পটিং করেছিলাম 24টা টব। 24টা টবে অনেকগুলো চারা পটিং করেছি, 2টা 3টা করে। তো আল্লাহর রহমত যে সবগুলোই মোটামুটি হয়েছে, কিন্তু কিছু মিস হয়েছে, তো সেটা নিয়ে আফসোস করার কিছু নেই। এই যে দেখুন, মাশাআল্লাহ, আমরা জাস্ট কাটিংটা বসিয়েছি, কারণ আমাদের যে ডালটা, মূল ডালটা কয়েকদিন আগে কাটিং করে নিয়ে আসা হয়েছিল, মানে সংগ্রহ করা হয়েছিল। তারপর পাতাগুলো ঝরে যায়,
শুকাই যায়। তারপর আমরা যখন এটা বসিয়েছি গত জুলাইয়ের 17 তারিখ, আমাদের লাইভটাতে দেখবেন আপনারা, আমাদের 11তম লাইভ, ওই লাইভে দেখবেন যে আমরা জাস্ট কাটিং গুলো বসিয়েছি শলার মতো। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, স্বাগতম গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের লাইভ আড্ডায়। আমি আশা করছি আপনারা খুব এনজয় করেন আর আমার লাইভটা দয়া করে শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখন এখানে দেখুন আমার এখানেও 2টা কাটিং বসানো ছিল। হ্যাঁ, এই যে একটু বিস্তারিত দেখাই। এই একটা মাথা শুকাই গেছে, কিন্তু এটার নিচে এখন কাঁচা আছে, অর্থাৎ এটা তো চারা আছে, এটা তো আছেই। তো 2টা কাটিং থেকে আলহামদুলিল্লাহ 2টা চারাই আসছে। দেখুন এই যে পাতাগুলো ছোট, কিন্তু আরেকটা জায়গায় এই যে এইটাতে হচ্ছে এইটা শুকাই গেছে, মানে এটা নষ্ট হয়ে গেছে। এখানেও 2টা কাটিং ছিল, 2টা কাটিংই নষ্ট হয়েছে। ঠিক আছে, তো এটা হতেই পারে, এটা আল্লাহর রহমত, এটা কোনো বিষয়ই না। আমি 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 আরো খুশি হওয়ার মতো অনেক কিছু ঘটে গেল এর মধ্যেই। যেমন এটা দেখুন, দেখতে পাচ্ছেন, আমি একটু কম্পেয়ার করি। এখানে একটা করে পাতা আসছে, সরি, এখানে একটা করে পাতা আসছে দেখতে পাচ্ছেন, আর এখানে পুরো গাছটা রেডি হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখানে একটা, দুইটা, তিনটা গাছ আসছে, 3টা ডালি বসানো হয়েছে। তো এখান থেকে আমি তুলে সিঙ্গেল একটা তুলে এটাতে বসিয়ে দিব, যেহেতু এটা খালি আছে। এটা কি ঠিক হবে? ঠিক না হোক, যেহেতু জায়গা আছে আমি কাজগুলো করেই নি, দিলাম বসিয়ে। তো আলহামদুলিল্লাহ, এই যে প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা কাটিং থেকে আলহামদুলিল্লাহ চারা হয়েছে। আমি যেগুলো মিস হয়েছে সেটা আমার হচ্ছে এই দেখি, আমি একটু ক্লিয়ার হয়ে দেখি, আমি আপনাদের সাথে লাইভই মাত্র চেক করতেছি, আর আগে চেক করি নাই। আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই একটা টবই মিস হয়েছে, আর সবগুলোতে আসছে, ছোট আসুক বড় আসুক সবগুলোতে আসছে। এবং আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ সবগুলোতেই আসছে। হ্যাঁ, তো একটা টব শুধু মিস হয়েছে। তো এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার না আমি মনে করি, কারণ এই আমরা 70% 60%ও যদি এই সাকসেস পাই, এটা আমাদের জন্য খুবই ভালো একটা সাকসেস রেট। তো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে মাত্র 24টার মধ্যে একটা 4% সামথিং, হ্যাঁ 4% হচ্ছে আমরা মনে করি এই মিস হয়েছে। তো সেই জন্য আর কি আফসোস করার কিছু নেই। আমার সাথে এখন অনেকেই জয়েন আছেন, আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত গ্রিন মেসেঞ্জার প্রতিদিনের লাইভ আড্ডায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি আশা করি এগুলো হচ্ছে 1 মাসের গ্রোথ। হ্যাঁ, আমি জাস্ট এরকম একটা ডাল বসিয়েছিলাম, এখন 1 মাসে এই অবস্থা। আলহামদুলিল্লাহ আমি আগামী মাসে 20 তারিখে একটা ওভারভিউ দিব, এটা হচ্ছে ওভারভিউ লাইভ। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, মনস্টারগুলো খুবই দারুণ অবস্থায় আছে। তো যারা এখন আমার সাথে লাইভে জয়েন আছেন সবাইকে আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি। তো আরেকটা ব্যাপার, আমরা এই ফিলোডেন্ড্রন মামি সিলভার শাইন 17 তারিখ কাজ করেছিলাম। এই কাজগুলোর অবস্থা দেখুন, জাস্ট আমরা একটা ডাল বসিয়েছি, এই ডাল থেকে এখন চারা এই অবস্থায় আছে। হ্যাঁ, তো এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আশানুরূপ একটা রেজাল্ট। তো আমরা আজকে এটা নিয়ে একটা বিশদ কাজ করব। তার আগে আমরা হচ্ছে এখানে আমাদের অ্যাগ্লোনিমা নিয়ে একটু কাজ করব। আমাদের 4টা অ্যাগ্লোনিমা আছে। আমরা হচ্ছে এই অ্যাগ্লোনিমাগুলো আমার অফিস থেকে নিয়ে আসছিলাম কাজ করার জন্য, এক্সপেরিমেন্ট। তো আলহামদুলিল্লাহ এক্সপেরিমেন্টের রেজাল্ট আমি আশা করি খুব ভালো। তারপরেও দেখি কি অবস্থা, তারপর আপনাদের সাথে শেয়ার করব, এবং এই সাথে সাথে এটার কাজের ডিটেল আপনারা দেখবেন আমার সাথেই। আমি একটু ক্যামেরাটা সেট করে নিই, তারপর আস্তে আস্তে একটা একটা করে কাজ শুরু করব। তো এখনো যারা লাইভে জয়েন আছেন আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু দয়া করে লাইভটা শেয়ার করে দেবেন। আমাদের গিফটের জন্য যে মনস্টারার ঘোষণা ছিল, আলহামদুলিল্লাহ মনস্টারা মনস্টারা আদামসনি এগুলো রেডি হয়ে গেছে, আপনারা এই ওভারভিউতে দেখলেন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রেও এই গিফটের একটা অ্যানাউন্সমেন্ট দিতেই পারি। যারা আজকে লাইভটা শেয়ার করবেন এমন 10 জনকে মনস্টার আদানসনি গিফট করা হবে। জাস্ট আজকে লাইভটা শেয়ার করার জন্যই গিফট করা হবে, কিছুই করতে হবে না, জাস্ট লাইভটা শেয়ার করে এখানে কমেন্ট করে দিবেন আর আমাদেরকে মেনশন করে মেসেজ করবেন। মেসেজ না করলে তো আমরা ট্র্যাক করতে পারবো না আপনারা কারা এটা শেয়ার করতেছেন বা কিছু। আমি আমার যে আরো 2টা অ্যাগ্লোনিমা আছে সেগুলো নিয়ে আসি। তো
তো এই হচ্ছে অ্যাগ্লোনিমা, এই 4টা টোটাল। এগুলো আমি যেহেতু এক্সপেরিমেন্ট করার জন্য এনেছি, এগুলো আবার ফেরত দিতে হবে। তো তার আগে এক্সপেরিমেন্টের রেজাল্ট একটু দেখি, রেজাল্ট যদি ভালো হয় হয়তো দিয়ে একটা আমি রেখেও দিতে পারি, আর রেজাল্ট যদি ভালো না হয় তাহলেও কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ও ইয়েস, এটা 17 তারিখের কাজ। 1 মাসের আপডেট দেখতে পাইছি আমরা খুব দারুণভাবে। আমি এটা খোলার জন্য ও আমাদের যেই জিনিসপাতি আছে সেগুলো নিয়ে আসি একটা একটা করে। এখনো যারা লাইভে জয়েন আছেন আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাদের যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন, দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। তাহলে হচ্ছে যাদেরকে আপনি একটা সুন্দর সকাল উপহার দিতে চান তারা খুবই খুশি হবে আশা করি এই আপনার শেয়ারে। কারণ এরকম একটা সুন্দর সকাল সবাই সবাইকে উপহার দিতে পারে না, আর একটা আনকমন উপহার হবে আপনার শুভাকাঙ্ক্ষীদের জন্য। তো আমি আস্তে আস্তে কাজগুলো গোছাচ্ছি, আর আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু লাইভটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। হ্যাঁ, আমার যেই পাত্রে আমি ইয়ে করি সাধারণত কি বলে গাছ এই মিক্স করি, সরি গাছের মিডিয়া মিক্স করি, সেই পাত্রে প্রচুর পানি জমে গেছে বৃষ্টির কারণে। তো এই পানিগুলো সরাই দিলাম এখন। তারপর আরও অনেক কাজ, আসলে বাগানে কাজ শুরু করলে কাজের আর শেষ নেই, বুঝতে পারছেন। তো এইটাতে এখন আরও কিছু মিডিয়া ছিল, এগুলো আমি আমার অন্য একটা টবে নিয়ে নিচ্ছি, কারণ এটা পরবর্তীতে হয়তো অন্য কাজে লাগবে, কিন্তু বৃষ্টি যেহেতু ভিজা সেহেতু আমি এগুলো কোনো কাজে লাগাতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে। এখন যারা লাইভে জয়েন আছেন আলহামদুলিল্লাহ অনেককেই দেখতে পাচ্ছি আমি লাইভে জয়েন আছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অ্যাগ্লোনিমা নিয়ে কাজ করব এবং ফিলোডেন্ড্রন মামি সিলভার ক্লাউড, এটা নিয়ে আমি আজকে কাজ করব। তো আমি অ্যাগ্লোনিমাগুলো একটু পাশে রাখি এখানে, কারণ আমার এটাতে এখন পটিং মিক্স তৈরি করতে হবে। পটিং মিক্স তৈরি করার আগে আমি অ্যাগ্লোনিমার রেজাল্টগুলো দেখি, ঠিক আছে। তো চলুন দেখা যাক আমার জন্য কি অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ নতুন শিকড় দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না আমি জানি না। ও ইয়েস, আলহামদুলিল্লাহ এই যে নতুন শিকড় আমি দেখতে পাচ্ছি। দেখুন এগুলো হচ্ছে নতুন আসছে, হ্যাঁ এইগুলো উপরেগুলো নতুন আসছে, নিচের গুলো কিন্তু আগের। আমি আশা করছিলাম যে নিচেও শিকড় আসবে, কিন্তু নিচের গুলো আসে নাই কেন আমি জানি না, কারণ না জানাটাই স্বাভাবিক। আমি অ্যাগ্লোনিমায় তেমন এক্সপার্ট না, তো আমার কাটারটা নিয়ে আসি যেটা দিয়ে আমি এগুলো আলাদা আলাদা করবো। ইয়েস, আকাশ আবার মেঘলা হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, হয়তো বৃষ্টি যে কোনো সময় শুরু হবে। তো আমি এখানে কেটে দিচ্ছি, কারণ সেটা আপনাদেরকে দেখানো দরকার। আমি দেখতে এই যে এখানে সাদা কিছু অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই মুখ। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, আল্লাহ আমি কি করব। আমি এগুলো নিয়ে নিচেই চলে যাই আমার বারান্দা বাগানে। আজকের লাইভটা এখানে কন্টিনিউ করা সম্ভব হবে না, কিন্তু আমি চেষ্টা করি যে লাইভটা কন্টিনিউ করা যায় কিনা। আমার অন্যান্য যে জিনিস আমি নিয়ে আসছি উপরে সেগুলো আমি একটু নিচে নামিয়ে রাখি, তারপর আমার গাছগুলো নিয়ে আমি নিচে চলে যাব, যাতে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করা যায় খুব সুন্দরভাবে। বৃষ্টিটা আমার মনে হয় থামবে না, চলুক। আপনারা দয়া করে একটু লাইভে থাকবেন কিছুক্ষণ, আমি জাস্ট 2 মিনিটে আমি আমার আজকে যে কাজগুলো করব সেই কাজগুলো ইয়াতে নিয়ে আসছি।
আন্তরিকভাবে যে বৃষ্টি অনেক জোরে পড়তেছে। আমি আশা করছি যে আপনারা আমার সাথে এখনো আছেন। কিছুক্ষণ ইন্টারাপশনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ, চলুন। আমার বাগান যেহেতু ছাদে, তো আমার 7 তলা প্রতিদিন বাইরে উপরে উঠতে হয়, সেজন্য একটু সময় লাগতেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত সবার সাথে যে বৃষ্টির কারণে আজকে লাইভটা এত ইন্টারাপশন হচ্ছে। আপনারা একটু লাইভে কানেক্টেড থাকবেন। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? থ্যাংক ইউ। মাইক্রোফোন অফ ছিল, হচ্ছে ওই আমি আসতেছিলাম এখানে কিছু কথাবার্তা বলতেছিলাম দরজা খোলার জন্য বা কিছু, এই জন্য মাইক্রোফোন। যাই হোক, এনিওয়ে আপনারা এখনো আমার সাথে জয়েন আছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। আমি এই সাইডটা একটু ক্লিয়ার করে নিই। তো চলুন কাজ শুরু করে দেওয়া যাক, কারণ অনেকক্ষণে ইন্টারাপশন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাগ্লোনিমা। আমি একটা অ্যাগ্লোনিমা খুলেছি, বাকিগুলো এখন খুলবো আস্তে আস্তে। তো
এখানে হচ্ছে বড় একটা বোল আছে আমার, বোলের মধ্যেই খুলবো, কারণ এখানে এগ্লোনিমার সাথে কিছু মিডিয়া আছে। যাই হোক, এই এগ্লোনিমাটা আমি এখন বসাই দিলে চারা হয়ে যাবে, কিন্তু এটা আমি চারা আমার কাছে বসাবো না, এটা আমি অফিসে নিয়ে পটিং করে দিব যাতে ওখানে সেট হয়। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা এগ্লোনিমা এই মাদার স্টক পেয়েছি। এখান থেকে আমি কিছু মাদার কিছু চারা করতে পারবো, যেগুলো আপনাদের মাঝে বিতরণ করতে আমার জন্য সহায়ক হবে। তো আমি এক্সপেরিমেন্ট বলতে এগ্লোনিমা সম্পর্কে আমি তো জিরো নলেজ রাখি, তো তারপর আমি এক্সপেরিমেন্টালি এগুলো কাট করে বসিয়েছিলাম, যাতে নতুন কোনো মাথা আসলে এটা দেখা যায়। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় এগ্লোনিমার ক্ষেত্রেও ভালো একটা রেজাল্ট আসছে। এই একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন চারা, আর এগুলো এই দুইটা নতুন চারা, আর বাকিগুলো হচ্ছে শিকড়। হ্যাঁ, এই বৃষ্টিটা আমার বারান্দায় এদিকে মারতেছে। তো যাই হোক, আমি এটা কোনো বিষয় না, আমি এখন ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেব। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য আমার জাস্ট মোবাইলটা ঘুরে দিতে হবে, এইটাই, আর বিশেষ কিছু করার দরকার হয় না। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাদার স্টক আছে, তো এটা আমি কাটবো হচ্ছে এই কাটার দিয়ে। আমার অ্যান্টি কাটারটা আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছি, আমি ওনার নাম বলবো, সরি এটা দিয়ে তো হবে না, এটা অনেক একটু সূক্ষ্ম অবস্থায় আছে। আমি দেখি, আমার কাছে একটা কাটার আছে, কেচি দিয়ে আমি ট্রাই করতে পারি, কেচি দিয়ে সূক্ষ্ম কাটিং গুলো করা যায়। আমার সাথে আলহামদুলিল্লাহ অনেকে এখনো জয়েন আছেন, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। কিছু শোনা যাচ্ছে না, সরি, শোনা যাওয়ার কথা তো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, এখানে আমার চারা আসছে, তো এটা আমি কেটে দিচ্ছি, যেটা আমার সাথে এখন কাটার নেই, আমি কেচি দিয়ে এটা কেটে দিলাম আলহামদুলিল্লাহ। তো এইখানে শিকড় আছে, যে এখানে নতুন চারা হয়ে যাবে এটা, আর এটার সাথে আমার বাচ্চা কাচ্চা আছে, এগুলো দিয়ে আমি আলাদাভাবে চারা করে আপনাদের মাঝে বিতরণ করার চেষ্টা করতে পারি। তো আমি একটু সাইডে রাখলাম দুটো, আমার কাছে আরো দুটো আছে, একটা একটা করে চেক করি। এখানে এগ্লোনিমা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের প্ল্যান্টস। তো এটাতে কি অবস্থা এটা একটু দেখা যাক। এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তো এইখানেও আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা। এই যে উপরের দিকে যতটুকু মাটির সাথে ছিল সবগুলোতে রুট আসছে, তো আমি এখানে কেটে দিব, কারণ নিচে থেকে আমি চারা করতে আমার জন্য ইজি হবে। তো এই যে এটা দিয়ে নতুন একটা গাছ হয়ে যাবে, তো এটা আমি আলাদা করে রাখলাম। আর এখানেও মাথা আসছে, দেখা যাচ্ছে 1 2 3, তো এগুলো দিয়ে আমি নতুন চারা তৈরি করতে পারবো, যেগুলো আপনাদের মাঝে আমি বিতরণ করতে পারবো আর কি ভবিষ্যতে, ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে এগুলো টিকে যায়। তো আলহামদুলিল্লাহ, আমি সাধারণত এভাবে খোলার কথা ভাবছিলাম না, পরবর্তীতে আমি দেখলাম যে এগুলো যেহেতু আমি একদম বেশিরভাগ নিচে দিয়ে দিয়েছি এবং সময়ও খুব কম, 1 মাসের রেজাল্ট, তো আলহামদুলিল্লাহ 1 মাসে খুব ভালো একটা রেজাল্ট আসছে বলে আমি মনে করি, কারণ এগ্লোনিমা সম্পর্কে আমার ধারণা খুবই কম, তারপরে যা আসছে রেজাল্ট আমি মনে করি এটা আমার জন্য খুবই দারুণ। ঠিক আছে, তো এইটার অবস্থা আলহামদুলিল্লাহ, এটা মেন রুট ছিল, কিন্তু নতুন রুট আসাতে এটা মেন রুটগুলো আর গ্রো হয় নাই। তো এটা এই অবস্থাতেই থাকুক, যেহেতু রুট আসছে, আশা করি এটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে আগামীতে। তো আমার কাছে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো প্রচুর ভিজে গেছে, তো ভিজে গেছে, প্লাস হচ্ছে এখানে আমি কিছু ভার্মি প্লাস কোকোপিট অ্যাড করে এটা একটু শুকানো ট্রাই করবো। এই যে দেখতে পাচ্ছেন পানির মতো ঝরে, ঠিক আছে, তো শুকানো ট্রাই করবো, এটা শুকানো জরুরি না, এমনি আর কি করার জন্য করা। যাই হোক, এখন আমার সাথে 4টা রুট স্টক আছে, এগুলোকে আমি যদি বড় প্ল্যান্টস দিই তাহলে আমার খুব ভালো একটা রেজাল্ট আসবে। যে আমার যেহেতু এখনো ছোট এগুলো এবং খুব বেসিক পজিশনে আছে, তো এগুলোকে আমি এই এগ্লোনিমা মিডিয়াতে যে কমন ইউজটা হয় সেটা হচ্ছে এই রাইস হাস্ক বা কি বলে ধানের চিটা,
অথবা অনেককে দেখছি আমি এটা হচ্ছে ধানের গাছের যে কুচি সেটাই ইউজ করে। তো বাই দ্য ওয়ে আমি সেটাই ইউজ করব। আমার কাছে আজকের মতো ধানের চিটা অ্যাভেলেবেল নেই। তো তো সেজন্য আমি আপাতত ধানের কুচি ইউজ করব, কি বলে ধানের গাছের কুচি ইউজ করব, প্লাস অন্যান্য যে উপাদান প্রয়োজন সেগুলো তো অবশ্যই দিব। তো এখানে আমি একটু ভার্মি দিয়ে দিই, যেহেতু এই মুহূর্তে গ্রোথ এর প্রয়োজন আছে, ভার্মি একটু বেশি দিয়ে দিলাম। আর কিছু বালি মাটি দিব, যাতে পানি ধরে না থাকে। তো অল্প দিব এটা, কারণ এটা বেশি দরকার নেই। সাধারণত আমি এই পুকুরটিটার দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার কাছে বালি আছে সেটা আমি বালিটাই দিব। আমি একটু ক্যামেরাটা এই দিকে রাখি, কারণ আমার এই হাঁসগুলো আনার জন্য যেতে হবে। হ্যাঁ, চলে আসলাম। ওকে, আমি কাজ শুরু করে দিই। আমি ভার্মি দিয়েছি, তো আগে মিডিয়াও আছে এখানে, যদি এতগুলার প্রয়োজন ছিল না, তাও দিয়ে দেওয়া, কারণ হচ্ছে পরবর্তীতে আমার মিক্সগুলা দিয়ে আমি ওই আমাদের যে ফিলোডেন্ড্রন সিলভার সাইন আছে, মামি সিলভার ক্লাউড, ওইটা নিয়েও কাজ করতে হবে। সেহেতু আমি এখন একবারে এটার মিক্সিংটা করে ফেলবো ইনশাল্লাহ। অনেকগুলোই দিলাম, আশা করি যথেষ্ট হবে। আল্লাহ, তো আজকে হচ্ছে এটা যেহেতু আমি ওভারভিউ করেছি, এবং আগামী মাসের ঠিক 20 তারিখে আল্লাহ যদি চায় আমি আরেকটা রিভিউ আপনাদেরকে দিব, ওভারভিউ। সেখানে আশা করি আমাদের এই রেজাল্টগুলা কি অবস্থায় থাকে, এই ফলনগুলার কি অবস্থা, কন্ডিশন কি, এগুলো আমরা দেখতে পাবো। আর যখন এইটা গত মাসে লাগিয়েছে, আপনারা লাইভে দেখবেন আমাদের 11তম লাইভে এটা নিয়ে আমরা কাজ করেছিলাম, তখন হচ্ছে একটু ডিটেইল দেখিয়েছি যে কিভাবে কি করতে হবে, বা কিভাবে আমরা বসিয়েছি, যেটা এক্সপেরিমেন্টাল, বারবার আমরা উচ্চারণ করেছি যে এটা এক্সপেরিমেন্ট। তো আশা করছি যে আপনারা সেভাবে নেবেন, এবং আমাদের রেজাল্ট এক্সপেরিমেন্টাল হওয়ার পরেও খুবই ভালো আসছে আশানুরূপ। তো এটা আমাদের জন্য একটা ভালো বিষয় যে আমরা এক্সপেরিমেন্টাল কাজেরও ভালো একটা রেজাল্ট পাই। তো চলুন, আমার পাত্রটা ছোট হয়ে গেছে মনে হয়, নাকি আমি মিডিয়া বেশি নিয়ে নিছি, আমি বুঝতেছি না। তো কাজ শুরু করা যাক, সরাসরি বসিয়ে দিই। এখানে প্রথমে ছোটটা দিই, কারণ এটা বেশি ছোট, এটা নিয়ে তেমন গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্টের কিছু নেই। এটা এখন নতুন শিকড় আসছে, আশা করি আগামীতে খুব ভালো একটা গ্রোথ পাবো আমরা এখান থেকে। হ্যাঁ, বসিয়ে দিলাম। এটাতে আমি আজকে আবার নতুন করে তারিখ দিয়ে দিব। তো চলুন আমাদের পরবর্তীটা ধরি। এটাতে এখনো এই নতুন মাত্রা আসতেছে গাছের, এই কুশি দেখা যাচ্ছে না, কিন্তু আশা করি আসতেছে, মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখানোর মতো অবস্থায় নাই, কিন্তু আমি আশা করি আসতেছে খুব দ্রুতই। আগামী মাসের ইয়েতে খুব ভালো একটা রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারবো এখান থেকে।
আর চেষ্টা করব যে আপনাদেরকে এই সবগুলো এখান থেকে হচ্ছে অ্যাগ্রোনিমার এটা থেকে আপনাদের মাঝে বিতরণ করার মতো কোনো আইটেম পাই কিনা, বের করা যায় কিনা, সেটারও আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো আচ্ছা, এটা তো এখানে হচ্ছে আমি বড়টা বসিয়ে দিই, দেখি। আর এটা হচ্ছে পুরনো রুট, এটা তেমন কাজ নেই কারণ এটা দুর্বল হয়ে গেছে নতুন রুট আসার কারণে। তো এখানে হচ্ছে এটা দুই দিক থেকে চারা আসতেছে, তো এটা একটু কাট করে বসিয়ে দিলাম যাতে চারাগুলো সহজে উপরের দিকে এই বাড়তে পারে। ঠিক আছে, আল্লাহ। আরেকটা আছে, সেটা আমি এমনি সোজাসুজি বসাবো কারণ এটা সোজাসুজি আছে, এটার যে নতুন মাথাগুলো আসতেছে। আচ্ছা, অ্যাগ্রোনিমার আমি একটা জিনিস আজকে খেয়াল করলাম, সেটা হচ্ছে ধরুন এটা হচ্ছে মূল গাছ, হ্যাঁ, এই শিকড় যেগুলো নতুন শিকড় সেগুলো নিচের দিকে, আর যেটা গাছ মূল গাছ যেটা বাড়তে থাকে সেটা হচ্ছে উপরের দিকে উঠে। ঠিক আছে, সেই হিসাবে একটা দুইটা তিনটা, এখানে তিনটা আসতেছে। তো আশা করি এটা ভালো একটা ফলাফল আনবে আমাদের জন্য। তো আর আমি জাস্ট বসিয়ে দিলাম কারণ এখানে বিশেষ কাজ করার মতো তেমন কিছু নেই। অ্যাগ্রোনিমা খুবই সহজে বাড়ে, এটা অর্কিডের মতো না। আমি অর্কিডে বদনাম করছি না, কিন্তু অর্কিড একটু কঠিন, তো সেই হিসেবে অ্যাগ্রোনিমাটা অনেক সহজ, আমি সেইটাই বলছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা কাজ হয়ে গেল, অ্যাগ্রোনিমার 4টা কাজ একসাথে করে ফেললাম, 4টা একসাথেই দেখাই। এগুলো নিয়ে আবার ছাদে যাব পরে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছাদে রেখে আসতে হবে। হ্যাঁ, আজকে এই অবস্থায় আছে, দেখি আগামী 1 মাস পরে কি অবস্থায় থাকে। তো অ্যাগ্রোনিমা হচ্ছে এই অবস্থা। এখন আমরা কাজ করবো হচ্ছে ফিলোডেন্ড্রন মামি সিলভার ক্লাউড। হ্যাঁ, তো চলুন সেটা নিয়ে কাজ শুরু করা যাক। আমি আমার মিডিয়াগুলো আগে একটু সাইডে রাখবো কারণ আমার এই যে আইটেমটা নিয়ে কাজ করবো এখন সেটার বড় একটা ক্রেট, এবং ক্রেট নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করতেই হবে। তো সেই জন্য আমাদের মিডিয়াটা সাইডে রাখবো যাতে ক্রেট নিয়ে নাড়াচাড়া করা সহজ হয়। তো আমার মনে হয় আপনি ক্লিয়ার দেখেন না, দেখতে পাচ্ছেন না, দেখি। আশা করছি এবার একটু ক্লিয়ার। আমি একটু কনজাস্টেড হয়ে গেছি কারণ হচ্ছে এখানে যেহেতু সমস্যা, এখানে যেহেতু আমাদের জায়গার সমস্যা হচ্ছে, সেটা আমি একটু কনজাস্টেড হয়ে গেছি। তো ব্যাপার না, আমি মনে হয় আপনাদেরকে দেখাতে পারছি, স্পষ্ট না, আবার একটু আগের মতো যাই, এবার দেখা যাচ্ছে আশা করি। ক্যামেরাটা একটু উপরে তুলি। তো এখন যারা আমার সাথে লাইভে জয়েন আছেন, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই আনন্দিত যে আপনারা আমার সাথে আছেন এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন। আর দারুণ একটা সকালের জন্য সবাইকে ধন্যবাদ। আমার সাথে আমার যে প্রচেষ্টার সাথে আপনারা এগিয়ে এসেছেন, এই ব্যাপারগুলো আমার জন্য খুবই মানে উপভোগ্য বিষয়, এবং আমি খুবই উৎসাহ বোধ করি আপনাদের এই আন্তরিকতা। তো চলুন আমাদের কাজ শুরু করে দেওয়া যাক। এবার আশা করি ভালোভাবে দেখা যাবে। ওকে, ফাইন। আমি দেখাই, আমি বলি প্রথমে যে আমরা এখানে যেই ফিলোডেন্ড্রন ফিলোডেন্ড্রন মামি সিলভার ক্লাউডটা আমরা এখানে দিয়েছিলাম, সেটা হচ্ছে 14টা নট ছিল। নট মানে হচ্ছে গিট। তো 14টা নট দুর্ভাগ্যবশত টিকে নাই, সবগুলো টিকে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই টিকছে। এটা কিন্তু নষ্ট হয় নাই, এখানে একটা নট আছে। হ্যাঁ, তো এরকম এই 2টা নট একটু দুর্বল ছিল সম্ভবত, সেজন্য কিনা আর রোগাক্রান্ত হয়ে এটাতে এখনো কোনো ভালো আপডেট পাই নাই। কিন্তু তাছাড়া বাকি সবগুলো নটে নতুন চারা আসছে। আমি যদি আস্তে আস্তে তুলি একটা করে দেখাই, দেখতে পাচ্ছেন
এই যে এখানে নতুন চারা আসছে, এটা কিন্তু গত মাসে ছিল না। আর এটা এই অংশটা একটু নিচে দিয়ে থাকাতে যাতে চারা বের হয় নাই, কিন্তু এই রুট আছে যেহেতু এটাতে চারা হয়েই যাবে খুব দ্রুত ইনশাল্লাহ, আমি আশাবাদী। তো এটা আমরা এক পাশে রাখি, যেহেতু এটা আজকে রিপোর্ট করব। হ্যাঁ, রিপোর্ট করার জন্য এটা একটু পাশে রাখি। তারপর আমাদের আছে হচ্ছে গেল কটা, 4টা। বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ, রুট গুলাও খুব শক্তভাবে লেগে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিয়ারলি দেখাতে পারি কিনা বুঝতেছি না। 1 1 2 3, এই 4 নম্বরটা এটা যেহেতু উল্টা ছিল সেহেতু এটা সেভাবে গ্রো হয় নাই, কিন্তু এসেছে। তো গেল কয়টা, 8টা। দেখি এটা আমি আসলে চেক করি না। আলহামদুলিল্লাহ, এখানে তো খুব ভালো অবস্থায় আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। 2 3 4, টোটাল 12টা। 8 আর 10, আর একটু 2টা থাকার কথা। আমার মনে হয় এটা আমার গোনার ভুল হয়েছে কিনা আমি বুঝতেছি না, আর তো 2টা থাকার কথা। আচ্ছা, ওই 2টা হচ্ছে অন্য টবে লাগানো। এনিওয়ে, আমি এই টবটা মানে এই টবে যা আছে এগুলো আমি হাত দিব না, কারণ এখানে আমি নতুন করে আবার এই কোনো কাটিং এনে বসানোর ট্রাই করতে পারি। এটা আমার এই অবস্থাতেই থাক। আর এগুলো নিয়ে আমি আজকে নতুন একটা মিডিয়াতে সেট করে দিব। তো সেট করার জন্য হচ্ছে আমার আগের অবস্থাতেই আগের মতোই সেম কাজ করতে হবে। প্রথমে এটা সরাতে হবে, তারপরে আমার যে মিডিয়াটা, সরি এটা সরিয়ে তো আমার লস হয়ে গেল। এটা একটু কাছে আনার ট্রাই করি, কাছে আনা গেল যাতে আপনাদেরকে দেখাইতে সহজ হয়। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন, কারণ এইভাবে করাটার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানো, এটাই উদ্দেশ্য। নিচে দেখি কিছু দেওয়া যায় কিনা, কারণ এটা খুব নড়বড়ে হয়ে আছে। তো এবার বসে গেছে ভালোভাবেই। ঠিক আছে, তো আজ আমরা এখন এটাতেই কাজ করব। তো আমার যে আগের মিডিয়াগুলো আছে সেগুলো একটু নাড়াচাড়া করে দিই। তো এখানে হচ্ছে আমরা এগুলো কাটিং করার আগে আমার একটু টব আনতে হবে। আমার হচ্ছে এই সাইজের টব দিতে হবে। আমার টব আছে হচ্ছে এই ছোটটা। তো ছোটটাতে যেহেতু হবে না, এটা একটু বড় গাছ, আমি একটু বড় টবে দিব। তো বড় টবটা আমি নিয়ে আসি, আপনারা একটু আমাদের সাথে কানেক্টেড থাকবেন। সরি ফর ইন্টারাপশন। একটা বাড়ি খেয়েছি এখানে, সরি। তো যাই হোক, আমি টব নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। টবগুলো এখনই কাজে লাগিয়ে দিব। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাটিংগুলোকে আলাদা আলাদা করতে হবে। তো এখানে আপনারা যারা দেখছেন গত 17 তারিখের লাইভটা, জুলাই, সেখানে হচ্ছে আমি এগুলো এক্সপেরিমেন্টালি এখানে অর্ধেক করে কেটে দিয়েছি, যাতে আমার পরবর্তীতে এই কাটিং করতে সমস্যা না হয়, এবং ওইটা কাটার কারণ হচ্ছে চারা আসতে যাতে সময় কম লাগে। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ভালো ব্যাপার যে আমার এক্সপেরিমেন্টটা খুব ভালো কাজ করছে। তো এটা আনন্দের বিষয়। কারণ আমি খুবই কাঁচা, এই ফিলোডেন্ড্রন নিয়ে কাজ তেমন একটা করা হয় না। তো এখন যেহেতু এটা নতুন একটা আইটেম, এই ফিলোডেন্ড্রন সিলভার মামি, সিলভার সাইন, সিলভার ক্লাউড,
তো এইটা নিয়ে আমার তেমন কাজ করার অভিজ্ঞতা নেই, তো সেজন্য আমি এক্সপেরিমেন্টালি এই কাজটা করেছিলাম। এখানে প্রত্যেকটা ডালের মাঝে অর্ধেক করে আগে থেকে এই কেটে দিয়েছিলাম। আপনারা আমি একটু ক্লোজলি দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই কাটাটার কারণ হচ্ছে যাতে এই, আমি একটু ক্লিয়ার করি, আমাদের গত 17 তারিখের 11তম লাইভ যেটা, সেটাতে আমি এই ব্যাপারে একটু ডিসকাস করেছিলাম বিস্তারিত। আমি যেটা চিন্তা করে, মানে আমি তো এই ব্যাপারে শিক্ষিত না, হ্যাঁ। তারপরে আমি এটা চিন্তা করছি যে আমার এখান থেকে এখানে, এই নট থেকে এই নটের যে যোগাযোগ, সেটা যদি আমি একটু ইন্টারাপ্ট করি, তাহলে হচ্ছে কি এই নটের যেই নির্যাস বা এই নটের যে নির্যাসগুলো, এগুলো একটা থেকে একটা আদান প্রদান করতে না পেরে নতুন চারা আসতে সহায়ক হবে। এটা চিন্তা করে আমি অর্ধেক কেটে দিছি, যাতে কিছুটা হলেও যোগাযোগ থাকে, যাতে একটা দুর্বল থাকলে একটা থেকে সামান্য সাপোর্ট নিয়ে হলেও সার্ভাইভ করে। তো এই চিন্তা করে অর্ধেক অর্ধেক করে কাটা। তো আলহামদুলিল্লাহ আমার ইয়াটা সফল। তো এটা হচ্ছে ভালো একটা বিষয় যে আমি এই কাজগুলো করতে পারতেছি এখন আপনাদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমার কাটিং গুলো হয়ে গেছে। তো কাটিং গুলো বসিয়ে দিব। কাটিং গুলো বসানোটা খুবই ইজি, খুবই সহজ। আমি বিশেষ কিছু করব না। আমার এখানে কিছু জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোকোপিটের, সরি, নারকেলের একটা উপাদান দিয়ে এটা করা। তো এটা আমি একটু কাটিং করে নিব, কারণ নিচের দিকে দিব যাতে এই আমার কোকোপিট গুলো নষ্ট না হয়, বুঝতে পারছেন? তো এই চিন্তা করে আর কি নিচের দিকে এটা দিব। আশা করি আপনারাও আমার এই ছোট ছোট কাজগুলোতে উপকৃত হবেন, এবং যারা এখন লাইভে জয়েন আছেন সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের সাথে এখনো কানেক্টেড। তো আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা বাগান করতে পছন্দ করেন, তোমাদের কাছে লাইভটা শেয়ার করে দিবেন। আর আমি এখানে একটু কাটিকুটি করি, কারণ এগুলো টবের নিচে দেওয়ার জন্য, আমার অন্যান্য আইটেম গুলো যাতে নষ্ট না হয় বৃষ্টিতে, এই জন্য আর কি এটা কাটিং করে টবের নিচে দেওয়ার চেষ্টা করছি। তো আর আমার বেশি টব না, 10টা মাত্র, সেহেতু এত কাটিং করার আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে। তো চলুন এই ময়লা টবটা দিয়ে শুরু করি। আমি নিচে হচ্ছে যে এগুলো কাটিং করেছি, এগুলো নিচে দিয়ে দিব, কারণ বৃষ্টিতে যাতে আমার কোকোপিট গুলো নষ্ট না হয়ে যায়। এই যে দেখছেন। তো এটা প্রথমে বসাবো না আমি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডালটা যেহেতু উপরে, মানে আমি দেখতে পাচ্ছি যে এটা এইদিকে বাঁকানো আছে, হ্যাঁ। তো আমার এদিকে যেহেতু বাঁকানো আছে, আমি ধরে নিলাম যে এটা উপরের অংশ। তো আমি এটা জাস্ট এভাবে, এই তাহলে এটা নিচের অংশ এইভাবে বসিয়ে দিব, এই হিসাব করে বসিয়ে দিব আমি। কারণ আমি আসলে এই গ্রামাটিক্যাল মানুষ না, আমি গ্রামার পছন্দ করে বাগান করি না কখনো, গ্রামার ফলো করে। তো সেটা আমি যা করতেছি সব আমার ছোট ছোট এক্সপেরিমেন্টে বা অভিজ্ঞতার আলোকে আমি করি, এবং আমি এটাই চেষ্টা করি যাতে আপনাদের মাঝে আমি কিছু নতুন কিছু উপহার দিতে পারি। আর আমার এই চেষ্টাটা যাতে আল্লাহ সফল করে, সেজন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই। হ্যাঁ, তো এই গাছটা এখন আপাতত শুয়ে আছে, দেখে মনে হবে যে বেচারা, কিন্তু না, এটা হচ্ছে এতদিন শোয়ানো ছিল, এই জন্য এইভাবে আছে। আমি যেহেতু এখানে কাট করে বসিয়ে দিয়েছি, আমি আশাবাদী খুব দ্রুত এটা মানে সোজাসুজি হয়ে বাড়তে শুরু করবে। হ্যাঁ, তো এটা আজকের ডেট দিয়ে আমি এখানে বসাবো, রাখবো, এবং আগামী 1 মাস পর এটার একটা আপডেট দেবো। আজকে যে কথাটা আমি বলেছি সেই কথাটা মানে প্রতিফলিত হয়েছে কিনা সেটার বিষয়ে আমি নতুন করে আপডেট দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে আর সবকিছু যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। গত 20 তারিখ আমরা কোনো কাজ করতে পারি নাই, এটা নিয়ে আমাদের আফসোস নাই। আমরা আমাদের অনেক ভাই বোনকে হারিয়েছি, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। তো ওনাদের জন্য দোয়া চাই। সরি, এটা নিচে তো ইয়াটা দেওয়া হয় না, এটা আমি দিয়ে দিচ্ছি যাতে এই ইয়াগুলো নষ্ট না হয়। সেম অবস্থা, এটা এদিকে যেহেতু বাঁকানো আছে, তার মানে এটা নিচের দিক। হ্যাঁ, তো আমি এটা নিচের দিকে দিয়ে আমি এটা বসাচ্ছি। গাছটা যেহেতু একটু বেশি বাঁকানো, সেহেতু আমি নিচের দিকে বেশি বাঁকিয়ে দিই নাই, কারণ
পরে হয়তো আর একটু নতুন চারা আসছে, এটা ভেঙে যেতে পারে, এটা চিন্তা করে। তো আপনার আমি একটু কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যারা আমার সাথে এখনো কানেক্টেড আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আমার সাথে একটু কমেন্ট ইন্টারেক্ট করবেন যে আপনারা কিছু জানতে চান কিনা বাগান সম্পর্কিত, আমার যে কাজগুলো করি এগুলো সম্পর্কে আপনাদের মতামত সেটাও জানাবেন। আপনাদের কোনো পরামর্শ, অভিযোগ, অনুযোগ, হ্যাঁ, অনুরোধ থাকলেও সেগুলো জানাবেন। কারণ আমি হচ্ছে অনেক ছোট একটা মানুষ, আমি বাগান করতে পছন্দ করি, সেহেতু আমি এই প্রতিদিন এই কাজগুলো করি এবং আমি চেষ্টা করি যে আপনারা যারা বাগান পছন্দ করেন, যারা আমার দ্বারা আগ্রহী হতে পারেন আমার কাজগুলো দেখে, সেটা চিন্তা করি আর কি। মূলত এই প্রতিদিনের লাইভ করা নট অ্যান ইজি থিংস। তো বুঝতে পারছেন, এগুলো শখ বা ইচ্ছা ছাড়া, সদিচ্ছা ছাড়া এটা কখনো সম্ভব না। তো আমি যেহেতু চেষ্টা করছি যে আপনাদেরকে নতুন ভালো একটা সকাল উপহার দেওয়ার, আমি আশা করছি আপনারা আমাকে এই দিক থেকে অন্তত একটু সাপোর্ট করবেন। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, আর কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, সেম প্রসিডিউর মেনটেন করে এখানে হচ্ছে উপরের দিকে যেহেতু আছে এটা, তার মানে এটা নিচের অংশ, তো এটা নিচের দিকে দিয়ে জাস্ট বসিয়ে দিব। আমি হচ্ছে এই মানে গোড়ার অংশটা বেশি ডুবিয়ে দিই নাই, কারণ আমি মনে করি তাহলে হয়তো শিকড় গজাতে একটু কঠিন হবে, এটা চিন্তা করে দিই নাই, বেশি ডুবাই নাই। তো যাই হোক, এখন যেহেতু কাজ করছি, অনেক কিছু শিখছি, প্রতিদিন আপনাদের কাছ থেকেও অনেক পরামর্শ পাই, আলহামদুলিল্লাহ, যেটা আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার। আমি প্রতিনিয়ত নিজেকে আপডেট করার চেষ্টা করছি। তো আপনাদেরকে আমি এই জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই যে আপনারা আমাকে এই দিক থেকে অনেক সাপোর্ট করেছেন এবং আরও সাপোর্ট করবেন বলে আমি মনে করি। যে আমি কিভাবে আমার এই ছোট প্রচেষ্টাকে আরো উন্নত করতে পারি, সে ব্যাপারে আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাছাড়া আজকে লাইভটা যারা শেয়ার করবেন, আমি আসলে অনেকক্ষণ হয়ে গেছে, এই অ্যানাউন্সমেন্টটা বারবার দেওয়া উচিত ছিল। আজকে লাইভটা যারা শেয়ার করবেন তারা হচ্ছে, এটা তো আমি এখন যারা করছি, এটা আমি এখন এক্সপেরিমেন্ট পর্যায়ে আছে, যেহেতু এটা বাদ আমার হচ্ছে ছিল এই মনস্টেরা আদামসনির 10টা চারা আমি 10 জনকে গিফট করব। যারা লাইভটা শেয়ার করবেন সবাই ইনশাল্লাহ গিফট পাবেন। সবাই বলতে 10 জন পাবেন 10টা চারা। তো এই সর্বোচ্চ সংখ্যক যারা লাইভ শেয়ার করবেন সেই 10 জনই ইনশাল্লাহ পাবেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা লাইভটা শেয়ার করে আমাকে এদিক থেকে সাহায্য করবেন। হ্যাঁ, আমি যেহেতু আপনাদেরকে এই কিছু গিফট প্রদান করার চেষ্টা করছি, তো এই গিফটগুলো যাতে আমি আপনাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারি, সেজন্য আপনারা আমাকে একটু সাহায্য করবেন। লাইভটা শেয়ার করে জাস্ট আমাদেরকে একটা মেসেজ করবেন, অথবা এখানে কমেন্ট করবেন, যাতে আমরা আপনাকে করতে পারি, ট্র্যাক করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন একই অবস্থা, সবগুলো আমি এভাবে রাখতেছি। আমার আসলে বসে বসে কাজ করাটা একটু কঠিন হয়ে গেল। যাই হোক, আমি সেম প্রসিডিউর মেনটেন করে প্রত্যেকটা চারা এখানে রোপণ করতেছি। এটাতে মাশাআল্লাহ অনেক বড় শিকড় চলে আসছে, কিন্তু গাছটা ছোট হওয়ার কারণ হচ্ছে গাছটা ছায়ায় ছিল, মানে একটু আড়ালে ছিল, সেজন্য বাড়তে পারি না। আমি শিকড়গুলো কোনোটা কাটতেছি না বা নষ্ট করতেছি না, জাস্ট বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এই গাছটার নাম বারবার বলতেছি, এটা হচ্ছে ফিলোডেনড্রন মামি সিলভার ক্লাউড। ফিলোডেনড্রন মামি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ফিলোডেনড্রন মামি এই ভ্যারাইটির মধ্যে কিছু অনেক গুগলে অনেক রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা সেখানে এটার ব্যাপারে জেনে নিতে পারেন। আর এটা হচ্ছে স্পেসিস হচ্ছে সিলভার ক্লাউড। তো সিলভার ক্লাউড ভ্যারাইটির মধ্যে এটা পাবেন। এটা পাতার মধ্যে কিছু মেঘাচ্ছন্ন ভাইব আছে, সেজন্য হয়তো এটার নাম ক্লাউড। যাই হোক, আমি কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে চলে আসে। আমি একটু দেখি কয় মিনিট হয়েছে। ও মাশাআল্লাহ, 50 মিনিট হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, ইনশাল্লাহ আমি চেষ্টা করছি খুব দ্রুত কাজটা শেষ করার। তো আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এদিক থেকে একটা সাপোর্ট দিচ্ছেন।
এখানে এটার কোনো মাথা আসে নাই, কিন্তু এটা শিকড় আছে। হ্যাঁ, আমি এমন দেখি নাই সাধারণত। তো যাই হোক, আমি এটা যেহেতু এখন এভাবে আছে, আমি এটা এভাবে বসিয়ে দিব। তবে আমি একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে আপনাদেরকে জানানো উচিত, অবশ্যই জানানোর উদ্দেশ্যে তো আসা। সেটা হচ্ছে ফিলোডেন্ড্রন বা যে কোনো কাটিং জাতীয় গাছ যখন আপনি রোপণ করবেন চারা করার জন্য, তখন সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে যে গিটকে উদ্দেশ্য করে, মানে যেই নট, এরকম প্রত্যেকটা ডালের মধ্যে এক একটা গিট আছে, তো এই গিট উদ্দেশ্য করে আপনি কাটিং করেছেন, সেই গিটের অংশটা খোলা রাখবেন। হ্যাঁ, পুরোপুরি না, মানে একদম গিট বরাবর আপনি এই মিডিয়াটা দিবেন। তাহলে হচ্ছে কি, গিট থেকে যদি নতুন গাছ আসে, তাহলে ওই গাছটা খুব দ্রুত সূর্যের আলো সংস্পর্শে এসে বাড়তে পারে, বাড়তে সহায়ক হবে আর কি। তো সেজন্য আপনারা একটু খেয়াল করবেন যাতে গিটের উপরের দিকে খোলা থাকে। তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ 4, 8, 9 আর একটা আছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ যে আপনারা আমাদের সাথে আছেন এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমাদের বারান্দায় চলে আসছি। একটু সময় লাগছে, কারণ এগুলো হঠাৎ করে বৃষ্টি আসাতে এই সব গুছিয়ে বারান্দা পর্যন্ত আসাটা 7 তলা থেকে এটা একটু কঠিন ছিল, কিন্তু আপনারা আমাদের সাথে আছেন বলে হয়তো আমাদের পক্ষে এটা অ্যাচিভ করা সহজ হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। এখানেও এই নতুন চারাটা আমি মাথাটা বের করে দিছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে নতুন মাথাটা বের করে রাখছি, কারণ সূর্যের সংস্পর্শে বা আলোর সংস্পর্শে আসলে এগুলো খুব দ্রুত বাড়ে। হ্যাঁ, তো আমার আরো আছে। এটাতেও একই অবস্থা, এটাতে কোনো চারার মাথা বা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ইয়াস, এই যে দেখা যাচ্ছে ছোট। তো এটা যেহেতু উপরের দিক, তার মানে এটা নিচের অংশ, এটা আমি নিচের দিকেই দেব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই ফিলোডেন মামি এটা হচ্ছে এবারও এক্সপেরিমেন্ট পর্যায়ে আছে, কারণ এটা নিয়ে আমি কখনোই কাজ করা হয় নাই বা এটার কাজের অভিজ্ঞতা আমার নেই। সেজন্যই হচ্ছে এবারও আমি এইটার কোনো ঘোষণা দিতে পারছি না। তবে মনস্টেরা আদমসনির যে লাইভটা আমরা প্রথমে করেছি, গত মাসের একটা ওভারভিউ দিয়েছি এবং সবগুলো প্রায় 96% সাকসেস রেট। ওইটা থেকে আমি 10টা চারা সবাইকে গিফট করব। যারা এই লাইভটা শেয়ার করবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন, তারাই হচ্ছে গিফটটা পাবেন। আপনি আপনার নিজের টাইমলাইনে শেয়ার করেন বা যেখানে ইচ্ছা আপনার শেয়ার করেন, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তো আপনারা যদি শেয়ার করেন তাহলে হচ্ছে এই মাস্টার আদমসনির গিফটগুলো পাবেন। এখন একটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এটা থেকে যেহেতু এখনো আমরা কোনো রেজাল্ট বা কোনো অ্যান্সার পাই নাই, তারপর আমি এটা যেহেতু এটা নষ্ট হয় নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, নষ্ট হয় নাই, আমি আশাবাদী যে এটা থেকে কিছু হবে। হ্যাঁ, এখানে 2টা আছে আমার কাছে গিট, এই 2টা থেকে কিছু হবে। তো সেটা আশা করেই আমি এটা নতুন করে পটিং করছি না। এখানে যেই ইয়াটাতে এটা লাগানো ছিল, আমি সেখানেই আমি এগুলো দিয়ে দিচ্ছি যাতে কোনো রেজাল্ট আসে। হ্যাঁ, সেটা আশা করি। আর তাছাড়া এখানে এই মিডিয়াটা হচ্ছে খুবই ভিজা, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে উপরে। তো এই মিডিয়াটা যেহেতু পান হয়ে গেছে, তো এখানে আমি এই দুটো বসিয়ে দিচ্ছি। এবং আমি এগুলো যার কাছ থেকে কালেক্ট করেছিলাম, ওনাকে বলেছি যে আমি এগুলো গিফট করব, কিছু কিছু সেল করব, এবং ওনাকে আমি এগুলোর ব্যাপারে আমি সবসময় কৃতজ্ঞতা জানাই। হাই বেবি, হাই আলী ভাই, ভালো আছেন আশা করি। আমার সাথে জয়েন হয়েছেন, এই ব্যাপারটা আমার জন্য খুবই ভালো একটা বিষয়, আমি এটা উপভোগ করি। আর আমি খুশি হই যে আপনারা আমার সাথে কানেক্টেড আছেন, কানেক্টেড থাকেন, এখনো ভুলেন নাই। অনেকদিন আগে আমরা কাজ করেছি একসাথে, কিন্তু এখনো আমাকে মনে রেখেছেন, এই ব্যাপারটা আমার জন্য
খুবই আনন্দের, আলহামদুলিল্লাহ। তো আমাকে এই ব্যাপারগুলো সবসময় ভাবায় যে হয়তো আবার কখনো আপনাদের সাথে আমি আবার একসাথে কাজ করার সুযোগ হবে। তো সেই দিনের অপেক্ষায় আছি, আল্লাহ যদি চাই কখনো ইনশাল্লাহ হবে। আল্লাহ যাতে আমাদের জন্য সেই দোয়াটা কবুল করে, এইটাই কামনা করি। তো আমার এখানে হচ্ছে আমি এই লাইনে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এটা। আমার এখানে যেহেতু নিচে আমি পলিথিন দিয়েছি, সেহেতু আমার পলিথিনগুলো এখানে একসাথে আবার গুছিয়ে যাচ্ছে। তো যাতে এটা গুছিয়ে না যায় সেহেতু আমি এটা দেয়ালের সাথে বেঁধে দিচ্ছি কেবলটাই দিয়ে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমার গায়ে অলরেডি বৃষ্টির ফোঁটা আসতেছে। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা জন্য আমি খুবই প্রাউড যে আল্লাহ তাআলা আমার জন্য এত দারুণ কিছু কাজ করার সুযোগ রেখেছেন। তোমাকে মিস করি, অনেক ধন্যবাদ ভাই। আমিও মিস করি আপনাদের সাথে সময় কাটানো সময়গুলো। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার এক হব, আমরা একসাথে কাজ করব। খুব শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কখনো এই সুযোগ দেয় আবার, সেই অপেক্ষায় আছে। আমাদের সময়গুলো খুব ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে কাজটা এখানে প্রায় শেষ। আমি একটা ওভারভিউ টাইপ একটা ছবি তুলি, এখানে শোকেস করি আপনাদেরকে যে আমি আজকে কি কি কাজ করলাম আমার দেশে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে। হ্যাঁ, তো আমি ছোট গাছগুলা একসাথে রাখি। এখানে হচ্ছে অনেকগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ 11টা হয়েছে। ঠিক আছে, 11টা তো আর দেখানো সম্ভব না একসাথে, তাও আমি চেষ্টা করি। লাইটটা যদি একটু লম্বা হয়, আশা করি আপনারা বিরক্ত হবেন না। তো এগুলো হচ্ছে 1 মাসের রেজাল্ট। তো আপনারা দোয়া করবেন যাতে আগামী 1 মাস পর আরো ভালো একটা রেজাল্ট আসে, যাতে আপনাদের মাঝে আমি এগুলো বিতরণের জন্য অ্যানাউন্সমেন্ট করতে পারি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের রেজাল্টের অবস্থা। ভাই, মাটি বেশি ভেজা থাকলে তো অঙ্কুর পচে যায় না। হ্যাঁ, এটা পচে যায়। আমি আগে একটু দেখাই এখানে কি অবস্থা। এই যে এগুলোর কাজ হচ্ছে, আর আজকে এগুলো করেছি। আর এইখানে অ্যাগ্লোনিমাগুলো কাটিং করে রেখেছি, এগুলো আমি আমার অফিস পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো হ্যাঁ, মাটি বেশি দিলে অঙ্কুর পচে যায়, সরি, পানি বেশি থাকলে অঙ্কুর পচে যায়। কিন্তু এটা একটু ভিন্ন ধরনের গাছ। এটা হচ্ছে এই রেগুলার যে প্লান্টস আমরা বুঝি, এটা সেটা না। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন, একটু ভাইন অর্থাৎ লতানো টাইপ গাছ। তো সেজন্য এটা অঙ্কুর পচার চান্স খুবই কম থাকে, বলতে গেলে থাকে না, কারণ এটাতে তো শিকড় নাই। শিকড় থাকলে হচ্ছে শিকড় পচার কারণ সমস্যা থাকতো। আর এগুলো অনেক সময় আমরা পানিতেও সরাসরি করতে পারি। এটা কিসের চারা? এটা হচ্ছে ইনডোর প্লান্ট। এটার নাম হচ্ছে ফিলোডেন্ড্রন সিলভার ক্লাউড। আমি নামটা দেখাই, এখানে নামটা ট্যাগ করা আছে। তো নামটা দেখলে আশা করি আপনারা সেটা দিয়ে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, বা আমি এগুলোর ছবি আমাদের পেজে শেয়ার করি, যে এখানে নামটা আছে ফিলোডেন্ড্রন মামি সিলভার ক্লাউড। আমি পেজে প্রায় আপলোড করি এগুলোর আপডেট, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের জন্য এখানেই সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে এখনো কানেক্টেড আছেন। আমি সবার নামটা হয়তো পড়া সম্ভব না। বব লেঙ্গিল, ডেভিড নার্স, ব্লেরিন ডেনি, ইয়েস, আমার আজকে মনে হচ্ছে একটু বিদেশি ফলোয়ার বেশি। মেনি মেনি থ্যাংকস ফর কামিং মি and join us to our initiative. আমি একটু ইংলিশে বলেই ফেললাম। সবাই, হ্যাঁ, কিসের চারা, ঠিক আছে, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন চারা। আর যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইভটা শেয়ার করে দিলে হচ্ছে এটার গিফট ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং গ্রিন মেসেঞ্জারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।